সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর এবার তার উত্তরসূরি নতুন সুপ্রিম লিডারকেও সরাসরি হত্যার হুমকি দিয়েছেন ট্রাম্প। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির মৃত্যুর পর এবার নতুন সুপ্রিম লিডারকে নিয়েও শুরু হয়েছে বড় ধরনের হুমকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক মন্তব্য করেছেন যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। তিনি বলেন, যদি ইরান আবারও যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের বিরুদ্ধে আক্রমণ চালায়, তাহলে যুক্তরাষ্ট্র এমন শক্তি প্রয়োগ করবে যা আগে কখনো দেখা যায়নি। শুধু তাই নয়, ইসরায়েলের পক্ষ থেকেও এমন ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইরানের নতুন সুপ্রিম লিডার যদি আগের নীতি বজায় রাখেন তাহলে তাকেও টার্গেট করা হতে পারে। সাম্প্রতিক এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি তার সামরিক ও পারমাণবিক কর্মসূচি বন্ধ না করে তাহলে যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। তিনি বলেন, ইরানের বর্তমান নেতৃত্ব শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, পুরো বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি। এই বক্তব্যের পর আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক আলোচনা শুরু হয়। এই মন্তব্যের জবাবে ইরানের রাজনৈতিক ও সামরিক মহল তীব্র প্রতিক্রিয়া জানায়। ইরানের শীর্ষ নেতা আলী খামেনি আগেও বহুবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়েছেন। তেহরানের কর্মকর্তারা বলেছেন, ইরানের নেতৃত্বকে লক্ষ্য করে কোনো হুমকি দেওয়া হলে তার কঠোর জবাব দেওয়া হবে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা প্রভাব ফেলছে বিশ্ব অর্থনীতিতে, আন্তর্জাতিক জ্বালানি বাজারে এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে। বিশেষ করে তেলের দাম বাড়ার আশঙ্কা নিয়ে ইতিমধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বিশ্লেষকদের মতে। যদি এই উত্তেজনা আরও বাড়ে তাহলে তা বড় ধরনের আঞ্চলিক যুদ্ধেও রূপ নিতে পারে। এমনকি অনেক বিশেষজ্ঞ আশঙ্কা করছেন, এই সংঘাত ভবিষ্যতে আরও বড় আন্তর্জাতিক সংঘাতের পথ তৈরি করতে পারে। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের সংঘাত দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে, এই যুদ্ধ এখন শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি পুরো অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল ও তাদের মিত্ররা এখন ইরানের সামরিক অবকাঠামো এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালাচ্ছে। এর ফলে ইরানের অনেক মিসাইল লঞ্চার ও সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরান মূলত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। তবে তাদের বিমান বাহিনী ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী না হওয়ায় তারা মূলত দূরপাল্লার মিসাইল ও ড্রোনের উপর নির্ভর করছে। কিছু সামরিক বিশ্লেষক মনে করেন, এই যুদ্ধ অনেকটা মিসাইল প্রতিযোগিতা এর মতো হয়ে গেছে। অর্থাৎ যে পক্ষের অস্ত্র ও মিসাইলের মজুদ বেশি থাকবে, শেষ পর্যন্ত তারাই সুবিধা পাবে। এছাড়াও বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যদি এই সংঘাত দীর্ঘ সময় ধরে চলে তাহলে মধ্যপ্রাচ্যের আরও দেশ এতে জড়িয়ে পড়তে পারে। এতে করে পরিস্থিতি একটি বড় আঞ্চলিক যুদ্ধেও রূপ নিতে পারে। তাই আন্তর্জাতিক মহল বারবার যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানালেও এখন পর্যন্ত উত্তেজনা কমার কোনো স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না।